প্রতারকের মুখোশ খুলে দিন, নারীদের জন্য এক জাগরণী বার্তা। আপনারা স্ক্রিনে যে দুইটি মুখ দেখছেন তারা কোনো সাধারণ মানুষ নয়। এরা নারী লোভী, প্রতারক এবং বিশ্বাসঘাতক। যদি কোথাও তাদের দেখতে পান, অনুগ্রহ করে পুলিশের হাতে তুলে দিন। তারা বর্তমানে ঢাকা অবস্থান করছে এবং খুব শীঘ্রই মালয়েশিয়া পালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দুবাইয়ে একটি সহজ সরল বাঙালি মেয়েকে বিয়ে করে এই প্রতারক। মেয়েটি একটি আরব পরিবারের ঘরে কাজ করত। মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা উপার্জন করত। সে স্বামীকে বিশ্বাস করে ভালোবেসে তার সব উপার্জন তুলে দিত তার হাতে। কিন্তু কি ভয়ঙ্কর সত্য, এই ছেলেটি তার অজান্তে অন্যান্য মেয়েদের সাথে সেট করত, তাদের দিয়ে চালাতো দেহ ব্যবসা। মেয়েটি জানতো স্বামী ব্যবসা করে, কিন্তু কি ব্যবসা করে জানতে চায়নি, কারণ সে তার স্বামীকে মনে প্রাণে বিশ্বাস করত, ভালোবাসত। কিন্তু তার সরলতার সুযোগ নিয়ে এই ছেলেটি প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আত্মসাৎ করে আরেক নারীর সাথে পালিয়ে যায়। যে নারী এখনো জানে না, তাকেও একদিন একই পরিণতির দিকে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন এমন প্রতারকরা এক একটা নারীর জীবন নষ্ট করছে। আমাদের এ সমাজে যে নারী ভদ্র সে কষ্ট পায়, যে নারী বিশ্বস্ত সে ধোঁকা খায়, আর যারা মুনাফিক, লোভী, প্রতারক তারাই এ সমাজে ভালো মানুষ পরিচয় পায়। এই দুনিয়াটা এখন প্রতারকের জন্য জান্নাত আর ভালো মানুষের জন্য যেন জাহান্নাম। আমি বলতে চাই, যেসব নারী স্বামী পরিত্যক্ত, ডিভোর্সি, তারা যেন মন ভেঙে না ফেলে। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাওয়া মানেই তোমার জীবনে অনেক বড় একটা বিপদ আসছিল, আর আল্লাহ তোমাকে এই বিপদ থেকে মুক্তি করেছেন। তোমাদের জন্য পরকালে জান্নাতের সর্বোচ্চ মুকাম অপেক্ষা করতেছে। তোমার ধৈর্যই হবে তোমার জান্নাতের পথ। আল্লাহর উপর ভরসা রেখো। প্রিয় নারীরা, বেশি টাকার লোভে পড়ো না। অন্ধবিশ্বাসে নিজের জীবন, বিশ্বাস, সম্মান নষ্ট করো না। আর কেউ যেন এরকম প্রতারকের শিকার না হয়, তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। যদি এই ভিডিওটি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত না পৌঁছায়, তবে আমাদের সবাইয়ের নৈতিক দায়িত্ব এটা যত বেশি সম্ভব শেয়ার করা। এদের এয়ারপোর্টে আটকাতে হবে। সচেতন থাকুন, অন্যদেরও সচেতন করুন। নারীদের মর্যাদা রক্ষা আমাদের দায়িত্ব।